তিনটা মাস তিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন। রজব শেষে শাবানে পড়েছি আমরা। রজবে শুরু করতেন, রমজানে শেষ করতেন, আর দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান বাল্লিগনা রমাদান। রজবে শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। কেন রমজানে হায়াত চাইতেন? কারণ রমজান পাওয়া মানে সারা জীবনের ইবাদতের কাফারা হয়ে যাওয়া। এক রাকাত যিনি মসজিদে পড়বেন ৩৫০০ রাকাতের সোয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কয়শ? ৩৫০০। রাসূল বলছেন যে এক রাকাত রমজানে পড়বে ৭০০ রাকাতের সোয়াব দিবেন কে? আর জুমা মসজিদে যদি পড়েন ৫০০ রাকাতের সোয়াব। ৭০০ আর ৫০০ গুণ করলে কত হয়? ১২০০। ইগা অঙ্কে ফেল করছে, আয় করছি গুণ করলে ইগা যোগ করিব। আল্লাহ তোরা হেদায়েত করুক। তুই হরিকা তো এরম করছ, দিছে গুণ চাইন হিকা যোগ করিব। ৫ সাতা কত? ৩৫। এক রাকাতে ৩৫০০ রাকাতের সোয়াব। আর যদি এটা লাইলাতুল কদরে হয়ে যায়, সুবহানাল্লাহ কইতেন না? আর এটার সাথে ৮৩ বছর যোগ করেন, ১০০০ মাস, কত বছর? ৮৩ বছর যোগ করেন, কোনো হিসাব করে কুল পাবেন না। এই জন্য রমজানের জন্য এখন প্রস্তুতি নেবেন। শাবানে রাসূল ৩০টা রোজা রাখতেন, আপনারা কয়টা রাখছেন? ও গোরানো, আল্লাহ তোরে হেদায়েত করুক। খাইতে খাইতে তুই মর। মিনিমাম ১১টা রোজা রাখবো, রাজি আছি? এটা রাসূলের রেগুলার রুটিন। প্রতি মাসে তিনি কয়টা রোজা রাখতেন? ১১টা। সপ্তাহে 2টা, সোমবার আর বৃহস্পতিবার। আর মাসের মধ্যখানে 3টা, 13, 14, 15 ইমে বেজের বলা হয়। এই 11টা রোজা প্রতি মাসে রাখতেন। আর রমজানে রাখতেন 15টা, শাবানে 30টা, রমজানে 30টা। আর বলতেন আল্লাহর সন্তুষ্টির জন্য যে রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়। রোজা যে রাখবে তার পুরস্কার কে দিবেন? আল্লাহ বলছেন, আস-সাওমু লিয়ানা আজজি বিহি আও উজজা বিহি। Fasting for me, I will reward him personally, or I will be reward for that person. যে রোজা রাখবে আমি তাকে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে যাব। রাসূল সোমবারে রোজা রাখতেন, ওটা ওনার জন্মদিন। ওটা কি দিন? এই এখানে মাইক বাজাবা না, এই এনে মাইক বন্ধ কর। ইখান মাইক লয়ে আততন ছুটে বেটা মূর্খ। আশেপাশে কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ। আওয়াজ করবেন আপনারা আর আমি, ব্যাস। আর বাহিরের কোনো আওয়াজ হবে না। যদিও কালকে রাত ইন্দুরা হারা রাত গান বাজনা দিয়ে আরে কষ্ট দিছে, তো করে কেয়ামতে আসামি বানাবো। আমাদের দেশ কত সহিষ্ণু দেশ। ভারতে এখন নামাজ পড়ার জন্য অনুমতির ব্যবস্থা করেছেন ওনারা। অনুমতি ছাড়া নামাজ পড়লে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। চালালের গোষ্ঠী মনে রাখবি, ভারত মুসলমানদের হাতে আসবে, টুকরা টুকরা হবে ভারত। মুসলমান ভারতের ক্ষমতা নিবে। মুসলমানের রক্ত কখনো বৃথা যায় না। ফেসবুক খুললেই দেখবেন আসামের মুসলমানরা চিৎকার করে কাঁদছে। ফেসবুক খুললে দেখবেন গুজরাটের মুসলমানদেরকে নামাজ পড়ার অপরাধে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক। জমিন আল্লাহর, সেজদা দেব কাকে? তোমরা মূর্তি পূজা করো কি ভিত্তি? তোমাদের 7টা কিতাবে মূর্তি পূজার একটা লাইন বের করতে পারবা না। কেন এই সমস্ত ভুয়া জিনিসের পিছনে দৌড়াও? আমরা তোমাদেরকে কোরআনের দিকে ডাকছি। আল্লাহ আমাদের দেশের সব হিন্দুদেরকে কোরআনের জন্য কবুল করুন। মরার সময় আবার ওদের কিতাবে আছে, শেষ কথা কবি লা ইলাহা মুহাম্মাদুর। তো মরার সময় কতিকা, বাঁচার সময় কত? তো এটা জীবনও, এটা মরণও। ঠিক না? ঠিক। এটা শুরু এবং শেষ। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন দোয়াটা পড়বো, ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হাম ইয়া রাব
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। নোয়াখালীর দুবাই হলো ফেনী। নোয়াখালীর দুবাই কোনটা? ফেনী। ফেনীর ট্রাঙ্ক রোডে যা হইসালা আছে হারা নোয়াখালীর কিনিয়ালে তৈরি। আল্লাহ ফেনীর বরকত আরো বাড়াই দেখ। এই জন্য বড় বড় চোরও ফেনীর চুরি করি সাথিয়ে তিন। কারণ বাংলাদেশের মানুষের পয়সা আগুন, যার পেটে ঢুকছে জলি পুলি ছাই হয়ে গেছে। ঠিক না ঠিক? দেশ ছেড়ে ভাগতে বাধ্য হয়েছে। যত বড় খেতাই হস, দেশে তোর জায়গা নাই। আমি কোনো রাজনীতি করব না, কিন্তু রাজনীতি করা আজকে হারাম। পুলিশের আয়সা কইছে যে হুজুর রাজনীতির দিকে আত বাড়ায়েন না। রাজনীতি রাজার নীতি। আমরা কোরআন থেকে কথা বলবো। ঠিক না বা ঠিক? তো দেশের জনগণের বিরুদ্ধে যে সমস্ত কাজ হয়েছে কোরআন বিরোধী, এগুলো বলতেই উত্তর আলমপুর দারুসালাম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই 140টা যুবক এদের সাথে লেগে আছে। আল্লাহ এদের সবাইকে কবুল করুন। এদের বোধহয় দায়িত্বে আছে আমাদের মারুফ। চিনেন তো ওকে? মিজানুর রহমান মারুফ। কোনায় গেছ? শুধু দৌড়ের উপরে থাই গিয়া। ভালো, কেউ না দৌড়ালে তো একটা প্রোগ্রাম হয় না। আমির গাঁও, এটা তো এমনি আমির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেলোনিয়া বাজার দাগন ভুইয়া ফেনী 11তম তাফসীরুল কোরআন। আমার আগে কথা বলেছেন ইমাম উদ্দিন মাসুম, সুন্দর কথা বলেছে ইমাম, অনেক গঠনমূলক কথা সে বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। কথা বলেছে মাওলানা আনোয়ার উদ্দিন হাফিজাহুল্লাহ। কোরবানি দেয়া মানুষ, যাকে ইসলামের জন্য নির্যাতন সহ্য করতে হয়েছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, তার কোরবানিকে আল্লাহ কবুল করুন। আজকে আমন্ত্রিত মেহমান বিন্দু জনাব আব্দুল আউয়াল মিন্টু। কি কইছো রাজনীতি নাই, এথারে দাওয়াত দিছি কিতা? ও বাইসালি করো তোমরা। কেন আব্দুল আউয়াল মিন্টুরে দাওয়াত দিছে? রাজনীতি করতে নিতেন না? ও জামাতের ইজ্ঞত আছে। কি কইতাম গর। জনাব ডক্টর ফখরুদ্দিন মানিক, দুইজনের একজন আইয়ে না। আল্লাহ তোকে দুনুকারে মিলে দেখ। বিএমপি বিসমিল্লা নিয়ে জিয়াউর রহমান শুরু করেছেন, ঠিক কিনা? বিএমপির বিসমিল্লা, জামাতের 30 পারা কোরআন। দেশ সুন্দর চলবে। মারামারি করবি না। তারেক শেরপুরে যে ছেলেটাকে রেজাউলকে যারা মেরেছে, ওকে ফাঁসির ব্যবস্থা করো। ওকে লাঠি মেরে দল থেকে বের করে দাও। আমরা কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে আমরা সামনে কিছু দেখব না। ইসলাম আল্লাহর, আমরা কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে সব শিখিয়েছেন, ঠিক না বা ঠিক? কোনো উগ্রতার দিকে যাবা না। আমরা উগ্রতা পছন্দ করি না। ইসলাম কখনো কারো রক্ত পছন্দ করে না। কিন্তু যদি কেউ মুসলমানের রক্ত নেয়, ইসলাম তাকে ছেড়েও দেয় না। এটা যেন মাথায় থাকে। দুইজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আব্দুল আউয়াল মিন্টু সাহেবকে আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। আর ফখরুদ্দিনের তো দাঁড়িয়ে আছে, আল্লাহ যেন এটা আরো লম্বা করে দেয়। আমাদের আজকের প্রিয় অতিথি অত্যন্ত বয়সে নবীন জনাব কাউসার আহমেদ, 3 বাচ্চার বাপ। ছোট দেখলে কি বড়গার নাম আনাস, মাজ্জাগার নাম আদেল, ছোট আরোগ্য আছে ইসমা, আলিশবা। হেতের মেয়ে, হেতে কাবা করে মাইয়া সাইন্স। এই হলো ফেনের বরকত। আমাদের দেশে মেয়ে হয় দেখি যে অনেক বেটিরে স্বামী কিলায়, ঠিক না বেঠিক? এরকম মূর্খ বিশ্ব ফেনীতে নাই। ইজ্ঞারে ফিডি জেলখানা ঢুকে দিবি, পুলিশের হাতে দিবি না, তুই ফিটবি। যদি দেখস তোর বাড়ির সামনে কোনো বিবির গায়ে কোনো শয়তান হাত তুলেছে, ওর হাত ছেঁচে ওকে জেলখানায় পাঠিয়ে দিবা। কোন মেয়েকে মারার কোন সিস্টেম ইসলামে নাই। রাসূল বলছেন 5টা কাজ করবা মেয়েদের জন্য। কয়টা? 1 নাম্বার, তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা।
দুই নাম্বার, যেই মানের কাপড় তুমি পরবা সেই মানের কাপড় তোমার বিবিকে পরাবা। তিন নাম্বার, যেরকম আরামের জায়গায় তুমি শুইবা সেরকম আরামের জায়গায় তাকে রাখবা। চার নাম্বার, কোনো বিবিকে কখনো গালি দিবা না। রাসূল বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ডোন্ট সয়ার এনি ওমেন, আই এম দ্য ফাদার অফ গার্লস। কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। সব খরচ কার? কার? জামাইর। কার? জামাইর, বাবার ন। ভুল কথা কস কার? আল্লাহ তোরা হেদায়েত করুক। তুই কি বোর বাপ হয়ে যাবি নিজে? আই কই বোর কথা হিগা কই খরচ বেগিন বাবার। হ্যাঁ, স্বামীর খরচ। কার খরচ? স্বামীর খরচ। কাউসারের যা বরকত ওর বিবির কারণে। পৃথিবীতে রাসূল বলেছেন সব বরকত কার কারণে হয়? বিবির কারণে। গরিব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মোহরানা আছে? কি দিবা? কয় কিচ্ছু নাই। তাইলে বিয়ে করায়েন না। রাসূল বললেন, না, তুমি বিয়ে করো। বিয়ে করো। বিয়ে করলে বরকত বাড়িয়ে দিবেন কে? মেয়ে যত বেশি বরকত তত। রাসূল বলছেন, যেই পরিবারের শুরু হয় মেয়ে দিয়ে ওই পরিবার হলো বরকতি পরিবার। একটা মেয়েকে যদি আদর করে লালন পালন করে দিন শেখানো যায়, রাসূল বলছেন ওই পিতামাতা জান্নাতি। প্রথম 3 মেয়ের কথা বলেছেন, তারপরে 2 মেয়ে, তারপরে 1 মেয়ে। কোন মেয়েকে চোখ রাঙানি দিবেন না। রাসূল বলছেন, যেই মেয়েদের কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে যায়, পিতামাতা অনেক বয়স কিন্তু বিয়ে দিতে পারছে না, এরকম আছে না নাই? আশেপাশের লোকেরা তাবিজ করে। ফেনীতে তাবিজ নেই? হ্যাঁ, আজকে তাবিজের কবর দিয়ে যাবো। সূরা বাকারা পড়বা, ঘরে কোনো তাবিজ কাজ হবে না। কোন সূরা? সূরা বাকারা। কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক। এখানে একটা জায়গা আছে, অমিন শাররিন নাফাসাতে। এটা মেয়ের উপর 10 বার পড়ে ফু দিবা। কয়বার? অমিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 10 বার পড়ে ফু দিবা। পেটে যদি কেউ খাওয়ায় ওটা ছিন্ন হয়ে যাবে। নাস আর ফালাক সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। কারণ এই তাবিজ আজকে না, তাবিজ রাসূলের উপরে করা হয়েছে। রাসূলকে বান মেরেছে 11টা। কয়টা? 11টা। এত বড় নবী, জিনার ব্যাপারে আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। সূরা কিয়ামা। এ নবী বারবার জিহ্বা নেড়ে পড়ার আপনার দরকার নাই। আপনি শুনে থাকেন, কোরআন জমা করে দিবেন কে? আমি যখন কোরআন পড়ি আপনি অনুসরণ করেন, আপনাকে আমি কোরআনের তাফসিরও শিখাইয়া দেব। সেই নবী ভুলে যেতেন, মাথা ব্যথা, শরীর ব্যথা, ওযু করতেন ভুলে যেতেন। একদিন শুয়ে আছেন, মাথার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম, পায়ের কাছে মিকাইল ইসরাফিল বসলেন। জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মা মারদুহু, হোয়াট ইজ হিজ ডিজিজ? ওনার রোগ কি? 2 ফেরেশতা উত্তর দিচ্ছে, মারদু আস-সিহর, তার রোগ হলে তাকে জাদু করা হয়েছে। কি করা? জাদু করা। মান ফাআলা হাযা, কে করেছে? আসাম ইবনে লাবিদ, ইহুদির বাচ্চা, তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মোবারক চুরি করে নিয়েছে। 11টা গিট মেরেছে। কয়টা? চুল আর চিরুনির মধ্যে গিট মেরে কূপের ভিতরে ফেলে দিয়েছে। রাসূল হেসে হেসে উঠলেন ঘুম থেকে। আয়েশা বলছেন, কি ব্যাপার? কয়, আয়েশা, আমার রোগের ঔষধ আল্লাহ পাঠিয়েছেন, তবে তোমাকে বলছি ওই ইহুদির নাম কাউকে বলো না। সাহাবীরা শুনলে তারে কিরবো, শুধু মারত না, লাইছে বদরি। রাসূল ব্যক্তিগত প্রতিশোধ নিতেন না। যারা জাদু করে এদের শাস্তি হলো এদেরকে হত্যা করে ফেলো। খেলহেন, ওর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার। যে জাদু করে, জারি দিয়া করায়, 2 জনের শাস্তি কি? হত্যা। শাস্তি কি? কিন্তু আমরা সেটা হাতে নেব না। এটা ইসলামী শরীয়ত থাকবে, বিচারের আন্ডারে যেতে হবে। প্রত্যেকে নিজের হাতে বিচার তুলে নেওয়া জায়েজ নাই। রাসূল বলছেন, বিনা বিচারে যদি কোনো অমুসলিম কেউ মারে, সে জান্নাতের গন্ধ পাবে না। তাহলে তো ফিতনায় ভরে যাবে দেশ। ঠিক না? ঠিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে কূপের কাছে গেলেন, চিরুনিটা উঠালেন। কয়টা গিট? 11। জিবরাইল আমিন 11টা আয়াত পড়লেন, নাস এবং ফালাকে আয়াত কয়টি? 11টি। একটা পড়লেন, একটা গিট খুললো, রাসূল পুরা ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই থেকে 5 ওয়াক্ত নামাজে পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 5 ওয়াক্ত নামাজের শেষে পড়তেন। ফজরে 3 বার, মাগরিবে 3 তিরিকা 9 বার। আর যখনই একটু এনি টাইপ অফ ক্যালামিটি, যে কোনো ধরনের কষ্ট অনুভব করতেন, এই 3টে সূরা পড়তেন রাহমাতাল লিল। তিনি কোনোটা পড়েন নেই যেটা উম্মতের জন্য না পড়েছেন। ঠিকটা বা ঠিক? ওনার তো দরকার ছিল না, উনি আমাদের জন্য পড়েছেন। এই জন্য আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমাদের জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার আসছেন? হ্যাঁ, চলিও গেছে। খায়রুল বাশার, আল্লাহ বাশার সাহেবের শরীরটাকে ভালো করে দিক। আরও আসতে কর না, আমি আল্লাহ তো করে হেদায়েত করুন। একটা রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি ভালো, এটা ভালো। বিনা স্বার্থে কি জন্য দোয়া করবো? ছেলেরা একটা উর্দু, বাংলা, ইংরেজি ককটেল গাইছে। আল্লাহ তো করে হেদায়েত করুক। বাংলায় তো বোঝে না, এতদিন গাইছে কীর্তি। উর্দু গজলগুলো গাওয়ার সময় একটু সতর্ক থাকবা, এটার ভিতরে শিরক ভরা। রাসূলকে বলতেছে তুমি আমাদের দিকে দেখে রাখো, আমাদের খবর নিও। রাসূল খবর নেওয়ার জায়গায় আছে এখন? কথা কন না কেন? উনি কোথায়? উনি কোথায়? কবরে না, উনি কোথায়? কবর কইতেও কষ্ট হয় আপনাদের। রাসূল বলছেন জীবিত অবস্থায়, মা বাইনা মিম্বারি কবরি, মা বাইনা মিম্বারি কবরি রদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বার আর কবরের মধ্যখানে যে জায়গা, এটা জান্নাতের বাগান। আরো আসতে সুবহানাল্লাহ। কিন্তু তিনি নিজের কবরকে কোথাও রওজা বলেন নেই, বলছেন কবর। কি বলছেন? কবর। সাহেব হাযাল কবর। নাসিরউদ্দিন আলবানী ওখানে বসে বসে হাদিস পড়াতেন আর বলতেন কালা কালা সাহেব হাযাল কবর, এই কবরের বাসিন্দা বলেছে ইন্নামাল আমালু বিন নিয়াত। এই কবরের বাসিন্দা বলেছে ইমাল লিদ দুনিয়া কান্নাকা তাঈশু বাদা, ইমাল লি আখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। আখিরাতের জন্য কাজ করো যেমন তুমি আগামী কালই মারা যাবে, আর দুনিয়ার জন্য কাজ করো তুমি যেন চিরস্থায়ী হয়ে যাও। হিকমত কি দেখেন? একটা রাস্তা বানাবেন যাতে 100 বছর নষ্ট না হয়। ঠিক না ঠিক? ওসমান রাদিয়াল্লাহু আনহু কূপ খনন করলেন 1500 বছর আগে, এখনো সেই কূপে পানি ওঠে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। মদিনার যেই রাস্তা, এটার প্ল্যান দিয়েছেন রাহমাতাল লিল। প্রত্যেক বাড়ির সামনে 10 ফিট, পিছনে 10 ফিট খালি থাকবে। 1400 বছর আগে প্ল্যান দিয়েছেন, এখনো সেটা আধুনিক। এখনো কি আধুনিক? আমনগো এই সিবাবিতে তো গাড়ি একখান হান্দাইলে আর একখান খালে হরতে যায়। ঠিক না বা ঠিক? এত সিবা, যত সিবা করে টিয়া তো তত মারতে হারে শয়তানগুলো। ঠিক না বা ঠিক? এত চিকন রাস্তা করলি কেন? মিনিমাম তো 10 ফিট হলে সুন্দর দুটি গাড়ি আসা যাওয়া করে। আপনি দেখবেন মদিনার প্রত্যেক বাড়ির পিছনে দমকল আসার সুযোগ আছে না নাই? কি সুন্দর! কত আগের প্ল্যান, কত আগের? 1500 বছর। কয়শো? 1500 বছর। এখনো মদিনা আধুনিক। আমরা আজকে ইনশাআল্লাহ অনেক দামি মানুষরা এখানে এসেছেন। ওলামা হযরত এসেছেন। আব্দুল হালিম, তুমি উপরে বসতা, সেখানে বসছো কেন? বড় আলেম, মাদ্রাসার শিক্ষক, হেতে সামনে বই শুনতেও বেশি মজা হয়। আর আপনারা যারা এসেছেন ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেম এখানে থাকতে পারেন, কারণ কার মধ্যে কি এলেম আছে এটা একজন জানেন, তিনি কে? আপনি যেন নিজেকে বড় পণ্ডিত মনে না করেন। মুসা আলাইহিস সালাম পণ্ডিত মনে করার কারণে ওনারে আল্লাহ শিক্ষা দিয়ে দিছে। কারে দিয়া? খিজির আলাইহিস সালাম। কাজে খাজার, খাজার রাসূল বুখারীতে বলেছেন ওর নাম খাজার। সবুজ, একদম সতেজ ছিলেন তিনি। 3টা কাজ করলেন, একটা বুঝার ক্ষমতা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের হলো না। এত বড় নবী, সুবহানাল্লাহ। সবগুলোর সমাধান তিনি দিয়েছেন। ঠিক না বা ঠিক? যাওয়ার পরে বলছেন ফালাম তাস্তাতিয়া মাইয়া সাবারা,
You haven't got the patience to stay with me. মুসা, আমার সাথে থাকার তোমার কোনো ধৈর্য নাই। কোন নবীকে বলছে? কোন নবী? যেই নবীকে আল্লাহ নিজের জন্য বানিয়েছেন। ওয়াসতানাতু লাকা লিনাফসি, সূরা তাহাতে আল্লাহ বলছেন, মুসা তোমাকে আমি আমার জন্য বানিয়েছি। সেই নবী 8 দিন হেঁটে মাদায়েনে গেলেন, তিনাকে বলছেন তুমি আমার সাথে থাকার তোমার ধৈর্য। কত বড় জ্ঞানী তিনি। এজন্য সব আলেমকে আপনি শ্রদ্ধা করবেন, সকল মানুষকে শ্রদ্ধা করবেন। আমাদের অনেক স্যাররা আছেন এখানে, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যাদের অনেক ছেলে মেয়েরা অনেক বড় বড় হয়েছে। শুনলাম আপনাদের ফেনের ডিসি নাকি মহিলা। কিয়াও ডিসি কি? ডিসি কি? মহিলা। মহিলা পুরুষ মহিলা এসপিডিসি বানাবানা, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এদের যোগ্যতা থাকে না। এটা ইসলাম নিষেধ করেছে। না কেসে আকেল, না কেসে দিন। মহিলাদের মধ্যে দুটি জিনিস থাকে। কয়টা? একটা হলো না কেসে আকল, এদের একটা সময় থাকে তারা অপবিত্র থাকে, নামাজ পড়ে না, এটা হলো না কেসে দিন। এটা না কেসে কি? দিন। আবার মহিলা চূড়ান্ত সময় মহিলার হেফাজত হয়ে যায়, সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য মহিলাদেরকে মহিলার দায়িত্ব দাও, কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষের ময়দানে এসে মহিলাকে দায়িত্ব দিলে মহিলাও শেষ, পুরুষও শেষ। যেটার অতীত হলো, ওটার অনেক প্রমাণ আমাদের আছে না নাই? কত নোংরামির প্রমাণ আছে গত 17 বছরে। ঠিক না বা ঠিক? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা যারা এসেছেন এখানে, বেশ কিছু পুলিশ অফিসার এসেছেন আপনাদের এখানে দায়িত্ববান যিনি, এই সব পুলিশকে আল্লাহ কবুল করুক। তবে পুরুষ আর মহিলা একসাথে যেন ডিউটি না হয়। আমাদের মেয়েদেরকে মেয়েদের পোশাক পরাবা। যেই মেয়েরা পুরুষের পোশাক পরে, রাসূল বলেছেন তার উপরে আল্লাহ লানত। কেন মহিলা পুরুষকে পুরুষের পোশাক পরিয়ে দিয়েছ? এটা অত্যন্ত আপত্তিকর। ঠিক না বা ঠিক? এখানে ট্রাঙ্ক রোডে মেয়েদেরকে অনেক সময় ট্রাফিকের দায়িত্ব দেয়, তখন অ্যাক্সিডেন্ট বেশি হয় না কম? কিল্লাই ওটা ওগুলো কি আর এটা? কারণ আল্লাহ পর্দা ফরজ করেছেন। আল্লাহর চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। মেয়ের দিকে তাকালেই পুরুষের আকর্ষণ হয়, মেয়েরও আকর্ষণ হয়। এই আকর্ষণটাকে ঢেকে রাখবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 11 বছর আজকের এই মাহফিল। কোরআন শরীফের সূরা কয়টি? 114। সবচেয়ে দামি কোনটা? তো করে আজকে ভূতি কিলা 11 বছর কি হিকসত? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরা ফাতিহার চেয়ে দামি কোন সূরা? এটা যেন কলিজায় গেঁথে যায়। হুজুরটা যে ফু দেয়, কি দি? এই জন্য ফু দেওয়ার সময় আস্তে আস্তে হলে দেখবেন, মনে করে কি না কি হেতেনে হড়িয়া লাগছে। আসেনে ফুটছে কি? ফাতিহা। জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি কইবেন তোর কাছে আর আইতেন না, আই হড়ি আই ফুদি দিয়ে। এই জন্য আপনি পড়বেন, মা পড়বে। এক মা যদি সূরা ফাতিহা পড়ে, 100 আলেম সারা দুনিয়ার অলি পড়লো একদিকে, আর মা আপনার জন্য বিসমিল্লাহ পড়ে মাথায় হাত দিল, কারটা কবুল হবে? কারটা? মারটা। তোর মায়ের কাছে দুনিয়ার সমুদ্র ইবাদতের, তোমার বাপের কাছে ইবাদতের সমুদ্র ঘরের ভিতরে পড়ে আছে। সূরা ফাতিহা রাসূল 70 বার পড়তেন প্রতিদিন। কয়বার? 70 বার। মিলিয়ে নিবেন। এরপরে সূরা ইখলাস পড়তেন, এটার পরে সূরা ইখলাস। 10 বার যারা পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। নামাজে যারা লেগে দাঁড়াবে ওদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। পিতামাতা মারা গেছে, নিকট আত্মীয় মারা গেছে, আমার কাউসার তার আব্বাকে হারিয়েছে। বাপের জন্য বিলাপ না করে যদি চোখের পানি ছেড়ে বলে ইন্না লিল্লাহি, সাথে সাথে তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল। দৈনিক 12 রাকাত সুন্নত পড়বেন। রাসূল বলছেন আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। আল্লাহ এই কাজগুলো করার ক্ষমতা আমাদেরকে দান করেন।
11 নম্বর সূরা হলো সূরা হুদ। কোন সূরা? হুদ আলাইহিস সালামের লোকেরা ওজনে কম দিত। আমাদের বাংলাদেশে ওজনে কম দেয়া লোক আছে না নাই? এখন ডিজিটাল পাল্লা, ডিজিটাল চুরি। গোস্ত নিচে 2.5 কেজি, বাড়িতে মাফিসা 1.5 কেজি, আর 1 কেজি কোনা এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখছে। কি দি সান মিলছে নি? কহ মিলছে। নিচে দিয়ে আঙ্গুল দিয়ে চিপ দিয়েছে। আবার এই যে পেট্রোল পাম্পগুলোতে যে ডিজিটাল মিটার চুরি আছে না নাই? চুরি ছাড়া বাংলাদেশে কোন জায়গা আছে? কোন জায়গা? মাদ্রাসায় টিচার নিতেও ঘুষ চলে। এটাতে চলছে কিনা জানি না, চলে না। আরো আছে কয়েকখান মাদ্রাসা। বিভিন্ন লোক মারফতে হাঁটায়, কয় হুজুর যা লাগে ইনশাআল্লাহ, শুধু নিয়োগ দেন। আমি বললাম তোর মতো হাঁটা টিচার আনার দরকার নেই। ইন্টারভিউতে যারা আসবে তারাই পড়াবে। ঠিক না? ঠিক। আজকে প্রতিষ্ঠানগুলো ধ্বংস। এক জায়গায় গেলাম, কলেজের ছাত্র হলো 100, টিচার হলো 130। ছাত্র কত? টিচার। কলেজ চলতেছে। আওয়ামী লীগের পিরিয়ডে আওয়ামী লীগের কোনো টিচার কলেজের ক্লাস করে, শুধু বেতন খাইছে। প্রাইমারি স্কুল হলো 1,10,000 মতো, 1 লক্ষের উপরে প্রাইমারি স্কুল। এর মধ্যে 30,000 প্রাইমারি স্কুলের কোনো হেডমাস্টার নাই। বাকিগুলির জন্য ইউনুস মিয়া তিনি গানের টিচার নিয়োগ করেছেন। আল্লাহ তোর মতো ফাঁডারে হেদায়েত দান করুক। তুই কি জন্য গানের টিচার নিয়োগ করলি? তুই নিয়োগ করবি কোরআনের টিচার। ঠিক না বেঠি? আমার প্রাইমারির বাচ্চারা কোরআন পড়লেই বিশ্ববিজয়ী হাফেজ হবে। গত 20 বছরে আমাদের ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার নিয়ে এসেছে। ঠিক না ঠিক? আর প্রাইমারি ছেলেরা যদি কোরআন পড়তো, পুরস্কার আরো বেশি আসতো না কম? সূরা হুদ আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা দিয়ে। আলিফ লাম রা দিয়ে, হরফে মুকাত্তার দিয়ে যে সূরাগুলো শুরু করা হয়, ওর পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করে, ওর পরেই কিতাবের কথা বলে। যেমন প্রথম সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম, সাথে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আবার সূরা আল ইমরানে আলিফ লাম মিম। এরপরে কিতাবের প্রশংসা করেছেন কে? আল্লাহ। এখানে একই তরিকা তিনি নিয়েছেন। পড়েন আলিফ লাম র, পড়েন আলিফ লাম র, পড়েন আলিফ লাম র। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। কার কথা? আলিফ লাম, এটার অর্থ একমাত্র জানেন কে? আলিফেতে আল্লাহ, লামেতে জিব্রাইল। এই অর্থ ভুল, এটা কোরআনের আয়াত বিরোধী। আল্লাহ বলছেন আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারা এটার অর্থ খোঁজে। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ জানেন কে? আল্লাহ জানেন। এটা এমন একটা গ্রন্থ, আয়াতগুলোকে সুদূর এবং সুবিস্তারে ব্যাখ্যা করে মহাজ্ঞানী সর্বশ্রেষ্ঠ বিজ্ঞ আমাদের প্রিয় আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন কে? উহকিমাত আয়াতু, প্রত্যেকটা আয়াতকে ব্যাখ্যা করেছেন কে? সুম্মা ফুসসিলাত, তারপরে সবিস্তারে ব্যাখ্যা দান করেছেন। যেমন তিনি বলেছেন রব, কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন রব কাকে বলে? আর রহমানের ভিতরে 23 বার এটার ব্যাখ্যা দিয়েছেন। কয়বার? 23 বার। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি থেকে, আর জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান।
দুটি সাগর প্রবাহিত হয়, একটার পানি সাদা আর একটার পানি ঘোলা, মিলে না, ঠিক না ঠিক? আবার সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? সাগরের পেটের ভিতরে এখন মিষ্টি পানির নদী, আটলান্টিকের ভিতরে আছে 2300 মাইল একটা মিষ্টি পানির নদী, 2300 মাইল, প্রশস্ততা 700 মাইল। প্রশান্ত মহাসাগরের ভিতরে বাংলাদেশের মতো 111টা দেশ ডুবে যাবে, ভাসবে না, এত বিশাল এটার ব্যাপ্তি। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর। এটা কখনো প্রশান্ত না, সব সময় অশান্ত, কিন্তু নাম হয়েছে প্রশান্ত। আমাদের দেশে দেখবেন যেখানে যেই নাম ওটার উল্টাটা সেখানে থাকে। ঢাকাতে আছে শান্তিনগর, ঢাকার হাইজাকা সবচেয়ে বেশি হিয়ানে কি নগর? শান্তিনগর। শরীয়তপুরে শরীয়ত নাই, আর সব আছে। যত ভণ্ড পীর বাড়ি কোথায়? কথা কন না কেন? শরীয়তপুর। আল্লাহ আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। ফুসিলাত মিল্লাদুন হাকিমিন খাবির। হাকিম মানি হলো বিজ্ঞানময়, হাকিম মানি হলো জ্ঞানী, হাকিম মানি হলো যিনি হেকমত দেন। হেকমতের ব্যাখ্যা রাসূল করেছেন, রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হেকমত হলো কার ভয়? আল্লাহ বলছেন সূরা নাহাল 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি যদি কাউকে আল্লাহর দিকে ডাকো, হিকমতের সাথে ডাকো। একজন লোক নাস্তা খাচ্ছে আর কথা বলছে, আপনি কইলেন যে অনি তোর কোরআনের কথা শুনতে হইব। এরকম লোক আছে না নাই? বিয়ের আলোচনার ভিতরে বসছে, হেতে কোরআন তাফসীর শুরু করছে না। আপনি তার থেকে সময় নেবেন, তার থেকে একটা সুন্দর সময় আপনি বেছে নেবেন, যাতে করে তার কাছে আপনি পৌঁছাতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলের হিকমত দেখেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলছেন, যাকে আমি হিকমত দেই, সবচেয়ে বড় জ্ঞানী আমি তাকে বানিয়ে দেই, সব কল্যাণ দেই। সব নবীকে আল্লাহ দুইটা দিয়েছেন, কয়টা? আতাইনা লোকমান হিকমা ওয়া ইলমা, আতাইনা সুলাইমান হিকমা ওয়া ইলমা। হিকমত আর ইলম দিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া আতাইনা দাউদা ইলমা ওয়া হিকমা। কিন্তু বুঝতা দিয়েছেন সুলাইমানকে। 4 যুবক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, এই মেয়েটা কুত্তার সাথে জিনা করে। নাউযুবিল্লাহ, আরো আস্তে কর। শয়তানি তখনও ছিল, এখনো আছে। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম, দুইজনই নবী। দুইজনে কি নবী। কিন্তু যখন দাউদ আলাইহিস সালাম প্রচন্ড দাপটে দেশ চালাচ্ছিলেন, তখন সুলাইমান অনেক ছোট, 13-14 বছর বয়সের শিশু। বিচার হয়ে গেল। 4 জন সাক্ষী যদি সাক্ষী দেয়, বিচার কি ফাইনাল। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, 4 জন যদি সাক্ষী দেয় ওটা কি। কিন্তু যদি এই 4 জন মিথ্যা সাক্ষী দেয়, 80টা করে বেত মারবা। কয়টা? আর তাদের সাক্ষী কখনো আর গ্রহণযোগ্য হবে না। জীবনে আর কোনোদিন সাক্ষী হতে পারবে। ইসলামের শরীয়ত কত সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা গিভ মি দ্য টাইম, আমাকে একটু সময় দেন। তিনি ওই যারা বিচার দিয়েছে মেয়েদের নামে, মেয়েটার নামে, মেয়ের সাথে কথা বলেছে, আচ্ছা মা, আপনার নামে এরা কেন ওই মিথ্যা সাক্ষী দিল? কয় এই 4 জনই আমারে ফুসলাইছে। কিছে? আমাদের এখানে তো এরকম আল্লাহর ওলিগুলো আছে না? নে মাইয়া করে ফুসলাই আছে না? কথা কন না কেন? তবে এগুলো মাহফিলে বেশি আসে না। মাইয়া গো স্কুলের সামনে খাড়াই থাকে, আছে না? স্কুল ছুটি হলে কি চালা যায়? মোটরসাইকেল চালায়, একেবারে জোরে হেতে নেই, একেবারে উড়াই আলা। আল্লাহ তোরে হেদায়েত দান করুক। তুই চরিত্রবান হবি, তুই প্রজাপতি হবি না। তুই কি হবি? তুই ফুল হবি। তাহলে কি আসবে? প্রজাপতি আসবে, মৌমাছি আসবে। ফুলের মতো হও, ঠিক না বা ঠিক? একটা মেয়ে যদি সচ্চরিত্রবান হয়, ওদের জন্য এককার ছেলে মিলিয়ে দিবেন কে? আর একটা ছেলে যদি লুচ্চা হয়,
তার জন্য চরিত্রহীন মিলিয়ে দিবেন কে? আয-যানিয়াতু লিয-যানি আল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের জন্য খবিশ রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? মেয়েটা দিনদার, এই চারটায় ফুসলাইছে, মেয়েটা তাদের ফুসলানিতে রাজি হয় নাই। এরকম ভালো মেয়ে এখনো আমাদের দেশে আছে না নাই? ব্যাস চারজন একসাথে হয়ে বিচার দিল। সুলাইমান আলাইহিস সালাম গিয়ে বলেন, আচ্ছা তোমরা যে মেয়েটার নামে বললা কুত্তার সাথে জিনা করছে, কুত্তাটার রং কি ছিল? ওগা কয় কালা, আর উগা কয় দলা, আর উগা কয় বোধহয় কালার নীল, আর উগা কয় কি রং আসছিল আর মনে নাই। রোজার কোন অঙ্কের যদি রেজাল্ট একটা হয়, সবার কয়টা হবে? একটা। আর যদি ভুল হয় এক একজনের এক একটা হবে। ঠিক তবে ঠিক। সুলাইমান আলাইহিস সালাম গিয়ে বাপকে বললেন, বাপ এই চারটা মিথ্যুক মেয়েটা সত্য। বয়স কত? 13 কি 14? আল্লাহ বললেন ফাহামনাহু সুলাইমান, বুঝতে দিয়েছি সুলাইমানকে। ও আতাইনা লোক ও আতাইনা দাউদা ওয়া সুলাইমানা হিকমা ওয়া ইলমা, বুঝ দিয়েছি সুলাইমানকে, কিন্তু বাপু দুইজনকে হিকমত এবং ইলম দান করেছেন কে? কিন্তু বুঝতে পেয়েছে কে? সুলাইমান। কে পেয়েছে? এই মেয়েটাকে আনা হলো, বলল মা তুমি বলো। বলছে এরা আমার সাথে এই দুর্ব্যবহার করেছে। তারপরে চারজনকে আলাদা করে জিজ্ঞেস করা হলো, চারজনের কথার সাথে কোনো মিল নাই। এবারে চারজনকে কয়টা করে বাড়ি? কয়টা? 80টা করে বাড়ি। আর তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটার নাম হলো হিকমত। এটার নাম কি? হিকমত। সবচেয়ে বড় হিকমত আলাকে আল্লাহ বলছেন, কোরআনকে হিকমত দিয়ে ভরে দিয়েছেন কে? ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসিন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন প্রেরিত রাসূলদের একজন, আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। 5 ওয়াক্ত নামাজে সিরাতুল মুস্তাকিমের দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার আল্লাহ বলছেন এই সূরা ইয়াসিনে, আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আবার বলেছেন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে, ওয়ামাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে তাকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিয়ে দেন কে? আল্লাহ বলছেন আমি হলাম হাকিম। আমি কি? হাকিম। রাসূল বলছেন আল কোরআনু দাওয়াউন, পুরা কোরআনটা হলো একটা চিকিৎসার জিনিস। সুবহানাল্লাহ। পুরা কোরআনটার ভিতরে আরেকটা দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। 1500 বছর আগে রাসূল বলেছেন ভাত খাওয়ার পরে পানি খেও না। এখন ভারতের সবচেয়ে বড় ডাক্তার কি নাম? হার্টের বড় ডাক্তার কি নাম? এই গ্যাস সিলেতে সিলেতে মরে যেতেছে। ডোন্ট টেক এনি ওয়াটার আফটার মিল, খাওয়ার পরে পানি নিও না। অথচ 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। মাছি খাওয়াতে পড়লে, পানিতে পড়লে, বুখারী হাদিস, মাছিটা ডুবিয়ে দাও। 1500 বছর আগে বলছেন রাহমাতাল লিল আলামিন। আজকের বিজ্ঞান বলছে মাছির 2টা ডানা। কয়টা? বামটাতে থাকে রোগ, ডানটাতে থাকতে ওই রোগেরই ঔষধ। ডুবিয়ে দিলে এটার ভিতরে আর কোনো রোগ থাকে না। কত আগে তিনি খবর দিলেন। রাসূল বলছেন ডান হাতে খাও। এখন মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খেলে বুকে খাওয়া আটকা পড়ার কোনো সম্ভাবনা। রাসূল বলেছেন কোন পানির ভিতরে তোমরা ফু দিও না, লা তানফুক ফিল মা। বুখারীর হাদিস, পানিতে ফু দিও না, চা খাওয়ারতে ফু দিও না। গরম পানি দেখলে আমরা কি করি? নিষেধ। এখন মেডিকেল সায়েন্স বলছে কার্বন ডাইঅক্সাইড মিলে পানিটা বিষ হয়ে যেতে পারে। অতএব ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার, পানির ভিতরে ফু দিও না। বিজ্ঞান সব এসেছে কোরআন থেকে। ঠিক তবে ঠিক। কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে।
আসেন দেরিতে মিয়া ডিস্টার্ব করার জন্য। মিয়া এটা প্রোগ্রাম না, এই বস। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যেহেতু আমি হাকিম, আমি খাবির, আমি সব খবর রাখি। ঠিক না ঠিক? কে আল্লাহর নাম বিক্রি করে কোন দিকে যাচ্ছ সেই খবর রাখেন কে? ইসলামকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছ, সেই খবর কার আছে? কি সুন্দর ইসলাম আল্লাহ দিয়েছেন, নামাজ পড়বা, কোরআন মানবা, বরকত দান করবেন কে? সেটা নাই, শুধু কিলাকিলি আর ধরাধরি। এত মিথ্যা ব্যবসায় শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে কয় আল্লাহর কসম 500 টাকা কেজি কিনছি। আপনাদের এখানে নাই? আহারে, রাসূল বলছেন আকবারুল কাবায়ের, আমি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে যেটা কবিরা গুনাহ সেটা সন্ধান কি দেব? কবিরা গুনার মধ্যে কবিরা গুনাহ প্রথম হলো শিরক। প্রথম কি? 2 নম্বর হলো পিতামাতার অবাধ্যতা আছে না নাই? মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না। এই যুবকেরা তোমরা কোথায় যাও? বাবারা এইভাবে হাঁটবা না, বদদোয়া দিয়ে দিবে, বাসায় গিয়ে সিদ্ধি হলি থাকবি 1 সপ্তাহ, কোনো রোগ ভালো হইব না তোর। এটা কারো বন্দনা গাইতেছি না আমি, কোরআন পড়ছে, তুই হাঁটস কেন? বস। শরীয়তের কারণ থাকলে চলে যাবা। 3টা কারণ শরীয়তের। কয়টা? একটা তোমার হাজত আছে, তুমি যেতে পারো। তুমি অসুস্থ, তুমি যেতে পারো। তুমি ইনসিকিউর ফিল করছো, তোমার ঘরে খুব জরুরি কাজ আছে, তুমি ছাড়া কাজটা হবে না। শরীয়ত যে কত সহজ। আপনি নামাজে জুমায় আসলেও 3টা শরীয়তের কারণ ছাড়া আপনি জুমা, 3টা শরীয়তের কারণ থাকলে জুমা আপনি মিস করতে পারেন। আপনার আব্বা অসুস্থ, আপনাকে কোথায় যেতে হবে? হসপিটাল। আপনি জুমার জামাতে না গেলেও হবে, গুনাহ হবে না। ঠিক না বা ঠিক? আপনি রুগী, আপনি কি রুগী। 2 নম্বর আপনি ট্রাভেলিং, আপনি সফর করছেন, ইউ ক্যান মিস দ্য জুমা, আপনি জুমার সোয়াব পাবেন মিস করলেও। আপনি রোজাও ভাঙতে পারবেন। ঠিক না বা ঠিক? তবে আল্লাহ শেষে বলেছেন আনতাসুমু খায়রুন লাকুম, রাখাটাই ভালো। আল্লাহ যে কত হিকমত আল্লাহ সব বলেছেন। বলেছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তুমি যদি সফর করো অথবা অসুস্থ হও, এই দিনগুলো তুমি পরবর্তী পর্যায়ে দিয়ে দিতে পারবা। ওয়ালাল্লাযীনা ইয়াতীকুনা ফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনের ফিদিয়াও দিবা। একটা হাদিস পড়ে রাসূলও হাসছেন, আমরাও হাসি। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন হুজুর রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন কাফারা দাও, কাজা করো। কয় শরীর খারাপ। পয়সা দাও। কয় পয়সাও নাই। বসে আছে মসজিদে। এক সাহাবী খেজুর নিয়ে আসছে। কি নিয়ে? খেজুর নিয়ে আসছে, দানের খেজুর, সৎকার। রাসূল বললেন কই গরিব সাহাবীটা কোথায়? Where is the beggar? Come here, man. Get the date and distribute it in the poor people. তুমি আসো, খেজুরগুলো গরিবদের মাঝে বিলি করো। হে খেজুরের হোলটা লইকে আত্মনো গরিব মদিনাত নাই। রাসূল দিশে 80। রাসূল কো যাই তুই খা, যা বেগুন খা, যা। রাসূল হাসলেন। এবার আল্লাহ হাসেন। কে বলছেন? রাসূল বলছেন শীতের দিন যারা রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। আল্লাহ আজকে প্রত্যেকে আল্লাহকে হাসাবো। রাজি আছি তো? আমরা যেন 2 রাকাত নামাজ পড়ে শুইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোন নেতার ইবাদত করবা না, নেতার পূজারি হবা না। কার পূজারি? কোন দলের পূজারি হবা না। কার পূজারি? আল্লাহর পূজারি। আল্লাহ বলেছেন আমি করব, আল্লাহ বলেন নাই আমি করব না। ঠিক যাবে? ঠিক। রাসূল বলেছেন আমি করব, সারা দুনিয়াও যদি বিরোধী দেয় আমি সেটা কেয়ার করব না। সামনের দিনগুলো আসতেছে আমাদের জন্য আরো কঠিন দিন। সারা ভারত আমাদের মুসলমানদের কান্নায় এখন ভরপুর। ফেসবুকে চোখ রাখা যায় না ভারতের মুসলমানদের কষ্ট দেখলে। ঠিক না? ঠিক। ফিলিস্তিন একটু ঠান্ডা হয়েছে, এই শয়তানি শুরু করেছে। ইহুদি আর হিন্দুরা 2টা একজোট,
কিন্তু মনে রাখো, বাংলাদেশের হিন্দুরা তোমাদের কেউ পশম লাড়বে না, কারণ আমার দেশের মানুষ অধিকাংশ কোরআনকে ভালোবাসে। ঠিক না ঠিক? তার প্রমাণ হলো বিগত 14 মাসে তোমাদের গায়ে কোনো ফুলের চিমড়ো পড়ে নাই, আমরা পাহারা দিয়েছি তোমাদের। কিন্তু একজন পীর সাহেব মন্দিরে টিয়া দিছে 15 লাখ। এ পীর মুশরিক, তুই মন্দির বানাতে পয়সা দিলি কেন? আমরা মানুষ হিসাবে তাদেরকে পাহারা দিব, কিন্তু কোন মূর্তি বানাতে সহযোগিতা করা কি? জোরে বলেন, হারাম। সহযোগিতা করা কি হারাম। একটা মূর্তি পূজা করছে, আপনি বললেন খুব সুন্দর হয়েছে তোমার পূজা, বেশি করে করো, আপনি শিরক সমান শিরকের গুনাহ পাবেন। কোন মূর্তি পূজা আপনি যাবেন না, হারাম। রাসূল কোনদিন কোন মূর্তির সামনে যায়নি, মা খাদিজা যায়নি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যান নাই, আমরাও যাব না। ওদের পূজা ওরা করুক, ওরা হিসাব দিবে। পূজার কোনো জায়গা ইসলামে নাই। একমাত্র ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ কদ্দুর থেকে কদ্দুর ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বরে বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত নাই যেখানে, আমরা যাব না। এখানে আসলে ইবাদত আছে না নাই? আর যদি সিনেমা হলে যেতেন কি হতো? আর এমন মাহফিলে যেতেন যেখানে আল্লাহ নাই, রাসূলও নাই, সেখানে গেলে কি হতো? কোনো আল্লাহ রাসূল নাই, এরকম মাহফিল আছে না নাই? রাসূল বলছেন, যারা যেখানে আল্লাহর জিকির হয় না, ওটা হলো মরা গাদার স্তূপ। কি গাদা? মরা গাদার স্তূপ। মরা গাদার স্তূপ থেকে যেমন মানুষ দুর্গন্ধে ফিরে আসে, যেখানে অনেকক্ষণ মানুষ থাকে, আল্লাহর নামও জপর হয় না, রাসূলের নামে দুরূদ হয় না, ওটা হলো মরা গাদার স্তূপের মতো। এই জন্য যে কোনো মাহফিলে বসবেন, জিকির করবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদত একটা ছোট্ট শব্দ। আমরা হলাম আব। আমরা কি? আব। যে ইবাদত করে তার নাম কি? আব। আমাদেরকে আল্লাহ বললেন, আল্লাহর বান্দা বলতে বলছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। যখন রাস্তা দিয়ে চলবে, বিনয়ের সাথে চলবে। যুবকেরা মোটর সাইকেল চালাবা, কোনো বৃদ্ধ মানুষ দেখলে আস্তে করে গিয়ারটা কমায় দিবা। খুশি হবেন কে? হোক তিনি হিন্দু, হোক তিনি রিক্সাওয়ালা, পাওয়ারটা কমিয়ে দিলে লোকটা খুশি হবে না বেজার? আর পাশে আসি ভো ভো করে, বুড়া কাফড় উড়াই খেতে, আর মুখে তো কোনো কথা নাই, আল্লাহ তোর উপর দেখ। বেশি দিন চলতে পারবা না। যে কোনো মজলুমের দোয়া কবুল করে নেন কে? আল্লাহ কবুল করে নেয়। খবরদার, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর মজলুমের বদদোয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। বিগত সরকার ভাগছে মজলুমের বদদোয়া কারণে। ঠিকটা বা ঠিক? মজলুমের বদদোয়া বড় মারাত্মক, আল্লাহ ফেরত দেয় না। 3টা দোয়া ফেরত হয় না। কয়টা? এক, মজলুমের দোয়া। আবার রাসূল বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাধ্যমে, কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে। আবার বলছেন, ইয়াউদ্দু যালিমুনা আলা আইদিহিম। কিয়ামতের ময়দানে সকল জালেমরা হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিযু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, কেন রাসূলের সাথে আমি সাথী হলাম না, কেন অমুক লোককে আমার বন্ধু হিসাবে গ্রহণ করলাম না। আঙ্গুল কামড়াবে কারা? জালেমরা। কারা? জালেমরা। জুলুম আছে যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ বলছেন, আমার গোলাম যারা হবে, আমার বান্দা যারা হবে, তারা হবে বিনয়ী। তারা যখন কেউ তার সাথে ঝগড়া লাগতে যাবে, সে সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। ঠিক না? ঠিক। কালু সালাম। কিলে কিলি লাগছে আপনাদের এই মহিপালে এক হোটেলে বসি,
সাদ্দামরে যখন মারছে পরায় হাফ প্যান্ট ছিল না, লুঙ্গি আছে, দুগা কথা কাটাকাটি শুরু করছে। ওগা কয় লুঙ্গি আর ওগা কয় হাফ প্যান্ট। এটা লই ও তার কাপ ভাঙিয়ে লেছে, হেতেও মানুষ লই গিরি দুনুগারে হিটছে। কয় সাদ্দাম হিয়ানে কিচ্ছে, এটা লই ইয়ানে বইলি কিনলে, এটা কোনো আলোচনা হইল? পারস্য যখন দখল করে নেয় খ্রিস্টানেরা, মুসলমানরা ফতুয়ায় ব্যস্ত ছিল। সাইয়েদনা মূসা যে গাদার পিঠে চলতেন, ওই গাদার পেশাব পাক না না পাক? না পাক। এ তো ফতুয়া দিয়ে দিয়েছে। এগুলো কোনো আলোচনার জিনিস? এখনো আমাদের বহু হুজুর রাসূলের পেশাব পাক, রাসূলের পায়খানাও পাক, ওগা খেয়ালে চেয়ার হিগা জান্নাতি হয়ে গেছে। এরকম বয়ান আছে না নাই? তুই দেখছ বুঝি? রাসূলের পায়খানা পেশাব কেউ দেখে না, এটা মাটি ঘাস করে ফেলত। তুই দেখলি কোত্থেকে মূর্খ? এগুলো ইলিবেলেন, এগুলোর কোনো ভিত্তি নাই। আলোচনা হতে হবে কোরআনের আলোচনা, ঠিক তবে ঠিক আলোচনা হতে হবে যেটা আমাদের জীবনের সাথে কাজে লাগবে। আগামী 12 তারিখে আমাদের একটা ফয়সালা আছে, ঠিক তবে ঠিক। আমরা চাই ওই ফয়সালাটা কোরআন দিয়ে হোক। আমরা চাই দুই দল কোরআনের সাথী হয়ে যাক, ঠিক তবে ঠিক। আব্দুল্লাহ ওয়াল মিন্টু প্রবীণ নেতা, আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ ফখরুদ্দিন মানিককেও কোরআনের জন্য কবুল করুক, আমাদেরকেও কোরআনের জন্য কবুল করুক। কোরআন আছে যেখানে ইবাদত আছে সেখানে আমরা প্রতিদিন আল্লাহকে ওয়াদা দেই, ইয়াকা না'বুদু। আল্লাহ বলেন শুনো, আমার ইবাদত যারা করবে তাদেরকে সাহায্য করবেন কে? আমরা বললাম কি সাহায্য করবেন? আল্লাহ বলছেন সূরা কুরাইশ, ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ফেনীতে তীব্র বন্যা হলো, ঠিক না? ঠিক। হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে কে? ওগা কয় আল্লাহ। ইগারে ধর, কে ছেড়েছে? ভারত। আমাদের অনেক স্বাবলম্বী পরিবারের লোকেরা খেতে পায়নি, ঠিক না? ঠিক। আমরা তাদের পাশে দাঁড়ানো ইবাদত, তাদের পাশে দাঁড়ানো কি ইবাদত। আর ভারত যেন ভবিষ্যতে পানি না ছাড়তে পারে এটা বাধা দেও ইবাদত। আগামীর পার্লামেন্টে যদি মুসলমান যায়, প্রথম তিস্তার পানি খনন করা হবে, পাল্টা বাদ দেব, ঠিক না? ঠিক। কয়টা বাদ দিবি তোরা? আর বাংলাদেশ যদি হাত ছাড়া হয়, ভারতের ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। কলকাতার দোকানগুলো এখন কি কি আরে জোরে কস না, মাছ কিনে কি এক টুকরা কিনি, কয় 60 টুকরা করবা দাদু। কিনছে কদ্দুর? কয় টুকরা করতে হবে দাদু? প্রমাণ সাইজ করবেন, কিন্তু মেহমান আসতেছে, বুঝেছে? মুশরিকরা কিপটা হয় আর মুসলমানরা খোলা মনের হয়। আমরা গোটা মাছ কিনি, ঠিক না? ঠিক। আজকে এটাকে ঘরে গোটা মাছ খাওয়াইছে, তোরা যাই খাই যাইবে। কি সুন্দর মেহমানদারি। রাসূল এক বাসায় গেলেন, ওনাকে লাউ দিছে। কি দিছে? রাসূল গোস্তের ঘ্রাণ পাচ্ছেন। রাসূল বললেন, লাউ দিলা কেন? বলছে, হুজুর গোস্ত চুলা। গোস্ত কোথায়? রাসূল বললেন, মেহমানকে দিবা কোনটা? সবচেয়ে ভালোটা দিবা। কোনটা দিবা? রাসূলের এক সাহাবী, মহিলা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী টাইম নাই, বেটাইমে শুধু মেহমান নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী 2 দিন পরে আমি তোমার ঘরের মেহমান হব, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান। এই মেহমান যেই ঘরে যায় সেই মেহমানের দুনিয়াও জ্বালা, আখিরাতও। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল গেলেন, রুটি করলেন, টেবিল ভর্তি খাওয়া কখনো তিনি পছন্দ করতেন না। 3 তরকারি তিনি খেতেন। কয় তরকারি? রুটি, গোস্ত আর শশা। শেষে খুব বেশি হলে একটু ফিরনি খেতেন। আর আমাদের কি আজকে দিছে? কি মুরগি, খাসি, কাতলা মাছ, গরু, আর কি
ডাল সবজি আগ করি থাকি আর রসগোল্লা আছে তো ইগার অসুখ হইতে নকিন লোমইব ইগার এত খাওয়া মানুষে খায়। ইমাম আশরাফ আলী থানবী অনেক লেখা লিখেছেন, তিনি বলছেন দুইটা আইটেম একসাথে খাবেন না, গোস্ত আর মাছ একসাথে খেলে এটা হজমে সমস্যা হয়ে যায়। গোস্ত ভেজিটেবল একসাথে করবেন না, ভেজিটেবল রাতে খাবেন না, ভেজিটেবল খাবেন দুপুরে, শাক লতা দুপুরে। আর রাতের বেলা রাসূল কি খেতেন? রাসূল রাতের বেলা সন্ধ্যার সাথে সাথে খেতেন একটা রুটি, হালকা রুটি, ভিনিগার দিয়ে অনেক সময় রুটি খেতেন, সিরকা দিয়ে, একটু মাখন দিয়ে খেতেন অথবা একটু মধু দিয়ে খেতেন। আর ভারী খাওয়াটা খেতেন সকালে। কখন? সকালে খেতেন রাহমাতাল্লিল। আর রাতে শোয়ার আগে একটু দুধ খেতেন। এখন মেডিকেল সায়েন্স বলছে এই দুধ যারা খায় তাদের ভিতরে লিভারটা ভালো থাকে, সব অর্গানগুলো ভালো হয়ে যায়। মেডিকেল সায়েন্সের যা পেয়েছি সব রাহমাতাল্লিল আলামিনের কাছ থেকে পেয়েছি। আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন কে? এই ফেনীতে এখন খাওয়ারের অভাব নাই, ফেনীর লোকেরা এখন সব স্বাবলম্বী। কিন্তু যখন খাওয়ার অভাব হয়ে যায় আরেকজন্য খাওয়া নেওয়াটাই হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পানি পান করাও নাই। মানুষ বলবে কেমন কথা ইয়া রব, কাইফা হাদা ইয়া রাব্বি, কেমন কথা এটা? আল্লাহ বলবেন আমার অমুক লোক খায় নাই, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা, তাকে যদি পানি পান করাতা সেখানে আমাকে পেয়ে যেতা। আপনি মানুষের মধ্যে বাছাই করবেন না, যে কোনো মানুষকে খাওয়াবেন, ঠিক না বে ঠিক? একটা কুত্তাকে পানি খাওয়ায়া পতিতা নারী জান্নাতি হয়ে গেছে, বুখারীর বর্ণনা। আরেকটা বিড়ালকে খাঁচায় বন্দি করে রেখে একজন নামাজি মহিলা জাহান্নামী হয়েছে। খবরদার, 5টা প্রাণীর উপর রহম করতে আদেশ দিয়েছেন কে? প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। কবুতর দিয়ে চিঠি আদান প্রদান হতো। কবুতরের মতো জিপিএস সিস্টেম কোনো প্রাণীর নাই। এখান থেকে কবুতর নিয়ে কক্সবাজার ছেড়ে দেন, একবার আকাশে উঠে সোজা বাড়ি চলে আসবে। কবুতরের রেসিং হয় এখন। 2 নাম্বার হলো চড়ুই পাখি। কোন পাখি? সবচেয়ে বেশি আল্লাহ জিকির করে কোন পাখি? সারাদিন কিসির মিসির আছে না নাই? যতক্ষণ জাগনা থাকে কি করে? কিসির মিসির করতে থাকে, আর কোনো খাওয়া সে জমা করে না। 3 নাম্বার হলো পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? 3 নাম্বার পিঁপড়া। 4 নাম্বার বিড়াল। 4 নাম্বার কি? রাসূলের একটা বিড়াল ছিল। তুমি কোথায় যাও? এই এরে কি নাম? হো যুবক, ও ক্লান্ত যুবক, আর একটু ঘাম দাও, মঞ্জিল দূরে নয়, আসবে বিজয়। ঠিক না? ঠিক। 5 তারিখে আমাদের যুবকেরা দেশ চেঞ্জ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যুবকেরাই আগামীর বাংলাদেশকে চেঞ্জ করে দিবে। তাকিয়ে দেখো, কোরআনের মাহফিল যুবক দিয়ে সাজানো। এটাই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক না? ঠিক। একটা হাদির জন্ম থেকে লক্ষ হাদির জন্ম হবে। হাদিরা কখনো মারা যায় না, সাইদিরা কখনো মারা যায় না। এক সাইদের রক্ত ঝরাতে হাসিনা ভাবতে বাধ্য হয়েছে। সামনের বাংলাদেশ সাজাবে আমাদের এই যুবকেরা। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করে নেন, আমার কিশোরদেরকে আপনি শক্তি আরো বাড়িয়ে দেন। যুবকের সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। কিন্তু যারা যুবক থেকে সেজদা করে করে বুড়া হয়ে গেছে, আবার তারা হাত তুললেই কবুল করে নেন কে? মুরব্বীদেরকে নিয়ে যদি আপনি বলেন আল্লাহ এই পুরান নামাজি আমার মধ্যে আছে, ওনার উসিলায় আমারে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সব শ্রোতাদেরকে কবুল করুন। ইবাদত করলে রিজিক দেন কে? যখন আপনি বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ বলেন হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে আমি বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এখন ইবাদত কদ্দুর করবেন? ও বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন নিঃশ্বাস যতক্ষণ থাকে ইবাদত করতে হবে কার? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি? ইবাদত। সন্তান দুনিয়াতে আসলো, সন্তান
এই সন্তানের এক কানে আজান, আরেক কানে একামত, ইবাদত শুরু। ঠিক তবে ঠিক। সন্তানের মুখে প্রথম দিতে হবে কার নাম? আল্লাহর নাম। দুনিয়ার কোনো নাম সন্তানের মুখে দেয়া যাবে। 2 নাম্বার, ঠোঁটে মিষ্টি দেন, খেজুর চাবিয়ে দেন, অথবা মধু লাগিয়ে দেন, তাহানিক বলা হয়। 3 নাম্বার, তার চুলগুলো কাটেন, ওই চুল ওজন করে স্বর্ণ এবং রৌপ্য গরিবকে দেন, যদি কাউসারের মতো হইসা আলাও। গরিব মানুষ হলে তো তুই নিজে খায়া যাবি, চুল মাফি গিরবি, তুই নিজে খাবি। ইসলাম যে কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার, সুন্দর একটা নাম রাখবেন। নাম রেখেছে আনাস, আদেল। বাংলাদেশে কেরাতে প্রথম ফার্স্ট হয়েছে যে ছেলেটা, কি নাম? কি নাম? আদেল। কি নাম? আদেল। এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে। আবার আপনাকে নোয়াখালীর হুতরাইগা। আদেল, সুন্দর নাম। আর যাদের আখেরাত নাই তাদের নামও নাই, কিচ্ছু নাই। JFK, জন এফ কেনেডি এয়ারপোর্ট, হাঁটছি, একজনের সাথে ধাক্কা লাগছে। সরি মাইট, আই ডিডন্ট মিন ইট। ভাই মাফ করে দিয়ে, আমি এটা বুঝাইনি, আপনার সাথে ধাক্কা লেগে গেছে। তো দ্যাটস অলরাইট ম্যান। বলছে ঠিক আছে। আমি বললাম শুড আই ডু ইট অ্যাগেইন? আরেক ধাক্কা দিদি। কয় তুমি খুব মজার লোক। আমি বললাম তোর নাম কি? কয় ফক্স। কি নাম? ফক্স। হু নেমড ইউ ফক্স? তোমার নাম ফক্স রাখছে কে? কয় মাই ড্যাডি। তোমার ড্যাডির নাম কি? ডগ। যার আখেরাত নাই তার কিচ্ছু নাই। ঠিক তবে ঠিক। আমাদের বহু হিন্দুদের নাম প্রাণ গোপাল। কি গোপাল? প্রাণ গোপাল, উমিদাস চন্ডাল। আর আমাদের প্রত্যেকটি নাম আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ নাম, ও নবী বলে দে আব্দুল্লাহ। দ্বিতীয় নাম আব্দুর রহমান। ঠিক তবে ঠিক। আল্লাহর সিফতি নামের সাথে নাম রাখলেই খুশি হন কে? আল্লাহ খুশি হন। আবার নবীদের সাথে নাম মিলিয়ে রাখলে খুশি হন কে? আল্লাহ খুশি হন। ইবাদত আছে সবখানে। সন্তানের বয়স 4 বছর, তার মুখে ধরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন হাঁটা শিখবে তাকে কোরআনের মাদ্রাসায় দেন। ইসলামে কোনো নামাজ প্রথম আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, জাকাত আসে নাই। প্রথম এসেছে ইকরা। কি এসছে? ইকরা। এই ফরজ দিয়ে শুরু করেন ঘর। আজকে আমাদের 1 লক্ষের উপরে প্রাইমারি স্কুল, একটা ছেলে ঠিক মতো সালামও দিতে পারে না। কি বেরোচ্ছে আমাদের স্কুল থেকে? ক্লাস 5-এর ছেলে বিড়ি খায়, 5-এর ছেলে গাঁজা বেছে, 6-7-এর ছেলে মেয়ে একসাথে বসে গপ মারে। কি করবেন এই বাচ্চাদেরকে দিয়ে? কলেজে গেলে মনে হয় বন্ধু তুই খায় আরে দিয়ে, মাইয়ার হোলা একসাথে বিড়ি খায়, আছে না নাই? এরা ভবিষ্যতে কি করবে? জাতিকে ধ্বংস করবে। ঠিক কিনা? ঠিক। আর একটা মাদ্রাসায় যখন ছেলে দিবেন, বিনয় আছে না নাই? কারণ প্রথম সবকটাই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একজনের নামে আমরা শুরু করি, তিনি কে? ইবাদত আপনার সন্তানকে দিয়ে ইবাদত হবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন 30 নম্বর আয়াত, বহু সন্তানকে সন্তান, পিতামাতাকে সন্তান পায়ের তলায় দিবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Show us those people who made us stray. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দিব। যে সমস্ত শিক্ষকরা ইসলাম শিখায় নাই, তোমাদেরকে সন্তানরা কি করবে? আরো জোরে বলেন। আহা, বাপ মার কি দোষ দেখেন। এই যে ঐশী ছেলেটা মাকেও জবাই করছে, বাপকেও। 3 মেয়ে গাঁজা খায়। কোন ক্লাস? স্ট্যান্ডার্ড 3। পড়া তো শুরু হয় পেলে।
5 বছরে খিয়া পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে আরে না কেজি, জানোস না কিচ্ছু। 7 বছরে কেজি 1, 8 বছরে কেজি ইগা বুড়ার বাপ, 9 বছরে ইগা বুড়া হাঁড়া, 7 বছরে কোরআনে হাফেজ ইমাম বুখারী, 9 বছরে পৃথিবী বিখ্যাত মুফতি। আমাদের বাংলাদেশে শত শত 7 বছরের হাফেজ আছে না নাই? কি ব্রেনি পোলাপান। আপনি 4 বছর থেকে হেফজখানায় দিলে তো এটা এমনি 7 বছরে হাফেজ হয়ে যাবে। এই মেয়ে গাঁজা খেয়েছে, গাঁজা ধরেছে, বাপকে বলছে ড্যাডি। বাপ বলছে হ, মাই ডটার ইজ স্পিকিং ইংলিশ। ভাষার সাথে অসভ্যতা ঢুকে, যেই ভাষা যেই কালচার থাকে ওই কালচার ঢুকে পড়ে, ঠিক না? ঠিক। আপনি দেখবেন সৌদি আরবে আমাদের লেবাররা গেলে কি মাথা দিয়ে টুপি, জুব্বা, রুমাল। গ্রামের লোকেরা মনে করে এত বড় ইমাম এই গ্রামে কোনো গেরা হেতেন না, দিছে হিজ্ঞারে ঠেলি মাগ দিবেন না। হিজ্ঞা কয় ভাই আয় কোত্তা হচ্ছি, কিন্তু মিথ্যে কিচ্ছু নাই। জ্ঞানী লোকেরা এরুমে কয়, এরম আল্লাহর ওলি হাতি না, দে দে দে। নামাজে খাড়াই হবইলা রাখাতে কোলা দ্রব্যের নাচ, ইয়ার হরে সেজদায় যায় চাই, হায় হা, ইয়ার হাতে সুরে কিরিয়াম সাজেন বেড়া ভাঙা বেকেরে সেজদা থালাই। কিরে হুজুর এত লম্বা সেজদা দিছে, মুরব্বীরা কয় বড় হুজুর তো সেজদাও লম্বা, কিন্তু কিছু যুবক আছে না নাই, উঠি সাজেন হেতে, এই উঠ ইমাম নাই রে, উঠ কোনারে গেছে হুজুর, যাই সাজেন বাইউন কিনে। এই জন্য ট্রেনিং ছাড়া পোশাক পরবি না, তাহলে মরবি, ঠিক না ঠিক? আগে ট্রেনিং নিবি, তারপরে কি নিবি? পোশাক নিবি। আগে ট্রেনিং, তারপরে পোশাক। কি সুন্দর ইসলাম আমাদেরকে ড্রেস দিয়েছে। এবাদত সবখানে আছে না নাই? আপনি হিন্দুদের পোশাক পরতে পারবেন না। ধুতি আগে মুসলমানরাও পরতো, শেষে মুসলমানরা দেখলো ধুতি যে কোনো সময় উড়ি যায়, সেজদাত গেলে কোন মৈতন কি বার হয় কে জানি, এটা ফিনার কোনো দরকার। তারা গবেষণা করলো, গবেষণা না করলেও হতো। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? লুঙ্গি। কি ছিল? জীবনে কোনো দিন পায়জামা একদিন শুধু পরেছেন, একদিন। কয়দিন? পায়জামার প্রশংসা করেছেন, এটা সতরের জন্য ভালো। ফারাইজি আন্দোলন শুরু হলো বাংলাদেশে, সবাই লুঙ্গি পরা শুরু করলো। এখন আমাদের দেশে মুসলমানরা আমরা কি পরি? হিন্দু ভাইয়েরা এখনো ধুতি পরে। তাদের এটা ধর্মীয় কাস্টম হয়ে দাঁড়িয়েছে। আপনি কোনো ধর্মীয় পোশাক পরবেন না, আপনি হাতের মধ্যে রিং লাগাবেন না, ওই যে বাজু লাগা, এটা শিখদের আলামত। আপনি হাতের মধ্যে রাখি বন্ধন লিখবেন না, সেরেক এগুলো। আপনি আংটি পরতে পারেন, রাসূল আংটি পরেছেন, সৌন্দর্যের জন্য না। রাসূলের সিলটা ছিল আংটি, সিলটা ছিল কি? আংটি। কিন্তু সৌন্দর্যের জন্য পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন পাথর আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনি মুশরিক। পাথরের কিচ্ছু করার ক্ষমতা নাই। ইবাদত করতে হবে কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, শুনো, ইবাদত করলে কি দিব? জান্নাতে যেতে চান তো? রাসূলের একজন খাদেম পানি ঢেলে দিচ্ছেন, রাসূল ওযু করছেন সাল্লাল্লাহু। মুসলিমে হাদিসটা এসেছে, রাসূল বলছেন সাল তুতিক, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। সাহাবীর কিছুই নাই, গায়ে শুধু একটা লুঙ্গি, ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, রাসূলের খেদমত করছে সাল্লাল্লাহু। আমার কাছে চাও। রাসূলকে তিনি বললেন চাইব। চাও। কোন নবী? আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়। হ্যাঁ বললে হালাল হয়, না বললে। সেই নবী বলছেন চাও। সাহাবী আবার বলছেন চাইব, চাও। একটু পরে বলছেন মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে নবী আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এখানেই পার্থক্য। চোখ বন্ধ হলেই দুনিয়ার কোনো দাম নাই। জেলখানায় গেছে, টাকা পয়সার কোনো দাম, 1000 কোটি টাকার মালিক, খেতেও পায় না, ঠিক না ঠিক?
ফেনী ছেড়ে ভেগেছে হাজারি, এখন কোথায় তার বাগান বাড়ি, কোথায় তার সম্পদ? চোখ বন্ধ হওয়ার আগেই সম্পদ শেষ। কি দামি সাহাবে কেরাম, যে কত দামি! পৃথিবীতে একজন সাহাবীর ধুলার সমান সমস্ত মুমিন হবে। কখনো সাহাবীর সমালোচনা মুখে আনবেন না, খবরদার। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন রাসূলের মাধ্যমে। রাসূল অবাক হলেন, তুমি আর কিচ্ছু চাও না? তোমার বাড়ি নাই, ঘর নাই, ছেলে মেয়ে নাই, কাপড় নাই, চোপড় নাই, তুমি বলছো আমার সাথে জান্নাতে থাকবা। এবার রাসূল বলেন, আইন্নি বেকাসসাতি সুজুদ, বেশি করে সেজদা দাও, আমার সাথে তোমাকে জান্নাত দিয়ে দিবেন কে? সেজদা আছে যেখানে ইবাদত আছে, সেখানে নামাজ আছে যেখানে ইবাদত আছে। সূরা তাহার 14 নম্বর আয়াত। ইবাদতের মূল হলো মাথা হলো নামাজ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। একটু কষ্ট দিয়ে ফেলতেছি আর কি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। পর্দা মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য ফরজ। ইসলামে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মেয়ের হক বেশি কিন্তু দাম বেশি ছেলের। উল্টা করবেন না। সারা কোরআনে কোনো মেয়ের নাম নাই, ঠিক না ভাই? ঠিক। শুধু একজন মায়ের নাম আছে যার স্বামী নাই। কি নাম? কি নাম? কিন্তু আর কোনো মেয়ের নাম কোরআনে নাই। হক বেশি মেয়ের কিন্তু দাম বেশি স্বামীর। এই জন্য আল্লাহ বলছেন, নবী বলো 4টা কাজ মেয়েরা করলে 8টা জান্নাতের দুয়ার খোলা। এক, আযান হওয়ার সাথে সাথে কিসে দাঁড়াবেন? নামাজ। রাসূলকে বহুবার প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদাল? বুখারী মুসলিমে অসংখ্য হাদিস। আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে কি? বারবার বলেছেন as-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ। ওয়াক্ত মতো কি? আজান হলো আর কিছু করবেন না, নামাজে চলে যাবেন, খুশি হবেন কে? 2 নাম্বার কি? ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। 3 নাম্বার কি? আবার আরেক হাদিসে বলেছেন 2 নম্বর হলো পিতামাতার খেদমত, 3 নম্বর হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা কাজ কি আল্লাহ বলেছেন? এই 3টা কাজ হলো নাম্বারের দিক থেকে 1 নাম্বার। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। ইন্নালি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, আমি তোমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা। সুসংবাদ হলো একজন গরিব মানুষের জন্য সবচেয়ে পরে যে জান্নাতে যাবে তার জন্য দুনিয়ার 10টার সমান জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। শেষ জান্নাতি। ইন্নালি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহর হাবিব ছিলেন সতর্ককারী। তিনি ছিলেন কি কারী? সতর্ককারী। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তুমি সতর্ক করো। কাকে সতর্ক করবেন? সূরা সাফফাতের 124 নম্বর আয়াতে বলছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম সতর্ক করলেন নিজের বিবিকে, ঠিক না? ঠিক। আমরাও গিয়ে আমাদের বিবিকে সতর্ক করব, বিবির সাথে বিনয়ের সাথে কথা বলবো, বিবিকে বুঝাবো। বিবি হলো ঘরের রহমত। রাগ, গোসা, অভিমান সব বাহিরে রেখে বিবির কাছে যাবেন। লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নম্বর আয়াত। বিবি হলো ঘরের শান্তি, দুনিয়ার শান্তি। এরপরে বিবির জন্য এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন বিবির জন্য এক চোখে রহমত রাখবা, আরেক চোখে ভালোবাসা রাখবা। এই যদি বিবির সাথে ব্যবহার হয়, ওই ঘরটা বরকত দিয়ে ভরে দিবেন কে? বাশীর, তিনি হলেন সুসংবাদদাতা। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজারনাকুম ইন্না আরসালনাকুম শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম
মনিরা, আমি আপনাকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা শাহিদা, সাক্ষী হিসেবে পাঠিয়েছি, মুবাশশির সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, ও দাইয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে ডাকবেন, বিইذনিহি সিরাজাম মনিরা, আপনি হলেন প্রজ্বলিত একটা চাঁদ, প্রজ্বলিত একটা চাঁদ, যেটাকে উপমা দিয়েছেন আমাদের নজরুল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলি। এটা নজরুল নিয়েছেন তলা আল বদরু আলাইনা, এখান থেকে আর এই আয়াত থেকে। আল্লাহ যেন নজরুলকে মাফ করে দেয়। আমরা ইবাদত করব কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন ইবাদত আছে যেখানে জান্নাত আছে। ফাদখুলি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, হে আমার গোলামেরা ইবাদতে দাখিল হও, মরার সাথে সাথে জান্নাতে চলে যাও। সেজদায় চলে যাবেন সরাসরি কোথায়? জুমার দিন চলে যাবেন সরাসরি কোথায়? জান্নাতে। শহীদ হয়ে যাবেন সরাসরি কোথায়? জান্নাতে। ধৈর্যশীল হয়ে মারা যাবেন সরাসরি কোথায়? জান্নাতে। শিশু অবস্থায় মারা যাবেন সরাসরি কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি এ ধরনীর, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের সামনে এটা গাইবেন, দেখবেন চোখের পানি দিয়ে আপনাদের ভিজায় ফেলবে মা, এত খুশি হবে। ঠিকটা বা ঠিক? আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি শ্রেষ্ঠ হিসেবে কবুল করেন। মায়ের খেদমত কয়বার করবেন? 3 বার। কয়বার? এই শীতের সময় পায়ে তেল মেখে দেন, এই শীতের সময় মাথায় তেল মেখে দেন। মায়েকে পা ধরে বলেন, মা এটার নিচে বেহেশত। এটার নিচে কি? বেহেশত। রাসূল মায়ের জন্য কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। এত কাঁদতেন, এত কাঁদতেন, সবচেয়ে কেঁদেছেন মা খাদিজার জন্য, সারা জীবন কেঁদেছেন। মা এসা বলতেন, আমি কোনো বিবিকে এত ঈর্ষা করতাম না যত করতাম খাদিজাকে। অন্য বিবিরা বলছেন কেন? বলছে একটা ছাগল জবাই করলেও রাসূল ছাগলের গোশত নিয়ে মদিনায় হাঁটতেন, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। এত বেশি কাঁদতেন আর বলতেন, কিয়ামতের ময়দানে যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে তিনি আবদ্ধ হন নাই। এক খাদিজা এমন চরিত্রের ছিলেন, আল্লাহ নিজে তাকে বারবার সালাম দিয়েছে। কবরের প্রশ্নের জবাব মা খাদিজার কে দিয়েছেন? আল্লাহ নিজে ব্যবস্থা করে দিয়েছেন। এত বড় পায়ার মানুষ ছিলেন। আমার মায়েরা, মা খাদিজার মতো স্বামীর খেদমত করবেন। রাসূলকে ছাড়া কোনো দিন তিনি খেতেন না। রাসূল যখন নবী হন নেই, বাহিরে থেকে আসলে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। পৃথিবীর বিশ্ব সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারী খাদিজা, যেমন জ্ঞানী তেমনি সুন্দরী, তেমনি চরিত্রবান, তহেরা। কি নাম? তহেরা, মোস্ট পিওরেস্ট ওয়ান। তার মতো নারী কিয়ামত পর্যন্ত আর কেউ। রাসূল ওনাকে সামনে বসিয়ে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই।
সুবহানাল্লাহ বলবেন না? তিনজনের শুকরিয়া আদায় করবেন। কয়জন? প্রথম আল্লাহ, প্রথম কার? দ্বিতীয় পিতামাতার। সূরা লোকমানের 14 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাই কয়লাইয়াল। 3 নম্বর হলো বিবি। 3 নম্বর কি? বিবি। আমরা তো অ্যাপ্রিসিয়েশন দেই না, কয় কি আর আনছত, হাজ ভাত কিচ্ছু অন, কিন্তু ভাত খাস হতাল, হাজ ভাত অন। বিবিরে অনেক বাজে ভাষায় কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? তোর বিয়ে করাই উচিত হয়নি। সালামও দেয় না। আমার সামনে আমার এক মসজিদে এক আমাদের আপনাদের এই পাশের এক এলাকার লোক বসা, কই ফোন ধরস না কা, তোর বাফিনি বিল দেয়। আমি বললাম ভাই আপনি মসজিদে বসে কার সাথে কথা বলছেন? হেতেনের লগে। বললাম আল্লাহ তোরা হেদায়েত করুক। রাসূলের আগে কোনো দিন কোনো বিবি সালাম দিতে পারেন নাই। বিবিকে সালাম দিবেন কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ সাল্লাল্লাহু। ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, যাকে দেখবেন সালাম দিবেন। রাসূল বলছেন আল্লাহ আমাকে বলেছেন আমাকে যে সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দেয়। এই জন্য সব নবীকে সালাম দিবেন। যাদের ঘরে অসুস্থ শিশু আছে মনে করেন জান্নাত কিনে নিয়েছেন। রাসূল বলছেন একজন ডিজেবল সন্তান, কি সন্তান? ডিজেবল সন্তান, যার হাত অসুস্থ, ওই 2 হাতের কারণে আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে দিবেন। 2 পায়ের কারণে 2টা জান্নাত, 2 চোখের কারণে 2টা জান্নাত। আর এই বাচ্চার খেদমতের কারণে পিতামাতাকেও জান্নাত দিবেন কে? আল্লাহ। মন খারাপ করবেন না। ডিজেবল বাচ্চা যেই ঘরে বরকত বেশি। হাফেজ মনির সাহেবের নাম শুনেছেন আপনারা? লন্ডন একাডেমির যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার একটা ডিজেবল মেয়ে মুন্নি, তিনি বলেছেন বাবা এই মেয়ে যেদিন থেকে ঘরে এসছে আমার বরকতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিয়েছে।